Bismillahir Rahmanir Rahim. Next, I will start my class. এরপর আমি আমার ক্লাস শুরু করব। Firstly, I will learn Arabic. এরপর প্রথমত আমি আরবি শিখব। Secondly, I will learn English. দ্বিতীয়ত আমি ইংরেজি শিখব। Thirdly, I will learn বাংলা। তৃতীয়ত আমি বাংলা শিখব। At last, I will learn math. সর্বশেষ আমি গণিত শিখব। দেখেন এখানে আছে এট লাস্ট, এটা হচ্ছে এট লাস্ট। আই উইল লার্ন ম্যাথ মানে হচ্ছে সর্বশেষ। আর যদি এখানে এখানে বানানটা হচ্ছে LAST, যদি আপনার LEAST হয় তখন হবে হচ্ছে অ্যাট লিস্ট, মানে অন্তত পক্ষে। মানে অন্তত পক্ষে আমি যদি হয় যে অ্যাট লিস্ট আই উইল লার্ন ম্যাথ, তখন হবে অন্তত পক্ষে আমি গণিত শিখবো। মানে আর কিছু শিখি না শিখি, অন্তত পক্ষে আমি এটা শিখবো, মানে এরকম। আচ্ছা, এরপর হচ্ছে নেক্সট আই উইল ফিনিশ মাই ক্লাস। এরপর আমি আমার ক্লাস শেষ করব। নেক্সট আই উইল কাম ব্যাক টু মাই হোম। এরপর আমি আমার বাসায় ফিরে আসব। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই মাদার। এরপর আমি আমার মাকে সালাম দিব। নেক্সট আই উইল টেক অফ মাই শুজ। এরপর আমি আমার জুতা খুলব। নেক্সট আই উইল চেঞ্জ মাই ড্রেস। এরপর আমি আমার জামা পরিবর্তন করব। নেক্সট আই উইল টেক শাওয়ার। এরপর আমি গোসল করব। নেক্সট আই উইল পারফর্ম জোহর সালাহ। এরপর আমি জোহরের নামাজ পড়ব। নেক্সট আই উইল হ্যাভ লাঞ্চ। এরপর আমি দুপুরের খাবার খাবো। নেক্সট আই উইল টেক রেস্ট সামটাইম। এরপর আমি কিছুক্ষণ বিশ্রাম নিব। আচ্ছা, এই যে স্যার, পড়া হলো। এখানে আরেকটা কথা আছে। হ্যাঁ, বলেন স্যার, কি। এর আগে তো আমরা পড়ে আসলাম দেন, এরপর কিন্তু এখানে আসে নেক্সট আসছে, একই নাকি এই দুইটা? দেখেন, অর্থগতভাবে একই, এরপর এরপর সবগুলোর অর্থ একই, তবে ব্যবহার ভেদে আপনার আহ পার্থক্য আছে কিছু, সূক্ষ্ম পার্থক্য। যেমন আপনার দেন যেটা আছে, দেন, দেনটা হচ্ছে একের পর এক, একের পর এক, একের পর এক খাওয়া। মানে এইখানে যেটা দিছে সেটা আপনি ধরতে পারেন যে দেন, দেন দিয়ে সেটা শুদ্ধ হবে। যেমন আমি ভাত খেলাম, ভাত খাওয়ার পরে দই খেলাম, দই খাওয়ার পরে আমি হাত ধুলাম, হাত ধোয়ার পরে হাত মুছলাম, হাত মুছে আমি এক জায়গায় বসলাম, বা এরপর আমি একটু হাঁটলাম। এই যে একের পর এক যে একটা কাজ হচ্ছে আমার, এটাকে বলা হচ্ছে দেন। আর নেক্সট এটা হয় হচ্ছে কোন একটা বড় কিছু হলো, এটার পরে আবার আরেকটা কিছু হলো, বড় কিছু, তখন হচ্ছে এটা নেক্সট, মানে এটা বড় অনেক কিছু, মানে মানে নির্দিষ্ট করে একটাই। আচ্ছা, আর বুঝছি, দেনটা একটা হচ্ছে সময়, একটা হ্যাঁ, সময় মানে একটু নেওয়া যেটা হবে আর কি, সাথে সাথে হ্যাঁ, না। হ্যাঁ, হ্যাঁ, এটাতে হ্যাঁ। নেক্সট আর বস। দেনটা হচ্ছে একের পর এক লাগাতার, মানে লাগাতার এরপর হচ্ছে, এক যেটা লাগাতার হচ্ছে। লাগাতার হচ্ছে। হ্যাঁ, এরপর আরেকটা আছে দেখবেন, এই যে আপনাদের নিচে আরেকটা আছে আফটার দ্যাট। আফটার দ্যাট এটা ব্যবহার হয় হচ্ছে গল্পের মধ্যে। স্বাভাবিকভাবে গল্পের মধ্যে আমরা একটা পুরা প্যারা শেষ হওয়ার পরে, মানে আফটার দ্যাটটা ধ্যানের মতনই মোটামুটি, তবে গল্পের মধ্যে আসে। আসলে পড়তে পড়তে বুঝবেন এগুলো, আসলে কেমন করে বুঝাবো আমি বুঝতেছি না আপনাদের, পড়তে পড়তে বুঝে হ্যাঁ, যাবেন। হ্যাঁ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, আর কিছু জানার আছে কারো এটুকুর মধ্যে? আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট আই উইল পারফর্ম আসর সালাহ। এরপর আমি আসরের নামাজ পড়বো। নেক্সট আই উইল গো আউটসাইড। এরপর আমি বাইরে যাব। নেক্সট আই উইল ওয়ান্ডার। এরপর আমি ঘোরাফেরা করব। নেক্সট আই উইল গো টু দ্য ফিল্ড। এরপর আমি মাঠে যাব। নেক্সট আই উইল প্লে সাম টাইম। এরপর আমি কিছুক্ষণ খেলবো। ফার্স্টলি আই উইল প্লে ফুটবল। প্রথমত আমি ফুটবল খেলবো। সেকেন্ডলি আই উইল প্লে ক্রিকেট। দ্বিতীয়ত আমি ক্রিকেট খেলবো। থার্ডলি আই উইল প্লে ব্যাডমিন্টন। এরপর তৃতীয়ত আমি ব্যাডমিন্টন খেলবো। আফটার দ্যাট আই উইল পারফর্ম মাগরিব সালাহ। এরপর আমি মাগরিবের নামাজ পড়বো। আফটার দ্যাট আই উইল রিটার্ন টু মাই হোম। এরপর আমি বাসায় ফিরে আসবো। আফটার দ্যাট আই উইল এন্টার মাই স্টাডি রুম। এরপর আমি আমার রুমে প্রবেশ করব। আফটার দ্যাট আই উইল টার্ন অন দ্য লাইট। এরপর আমি বাতি জ্বালাবো। আফটার দ্যাট আই উইল সুইপ মাই স্টাডি রুম। এরপর আমি পড়ার রুম ঝাড়ু দিব। আফটার দ্যাট আই উইল ক্লিন মাই স্টাডি রুম। এরপর আমি পড়ার রুম পরিষ্কার করব।
আফটার দ্যাট আই উইল স্টাডি এ লং টাইম, এরপর আমি দীর্ঘ সময় অধ্যয়ন করবো। দেখেন, তখন পড়ছিলেন সামটাইম, সামটাইম মানে হচ্ছে কিছুক্ষণ সময়, এখন আসছে হচ্ছে লং টাইম। লং টাইম মানে অনেকক্ষণ সময় যায়, দীর্ঘ অনেকক্ষণ, সময়। অনেকক্ষণ সময়। হ্যাঁ। ফার্স্টলি আই উইল রিড মাই বুকস, প্রথমত আমি আমার বইগুলো পড়বো। সেকেন্ডলি আই উইল মেমোরাইজ মাই লেসন, দ্বিতীয়ত আমি আমার পাঠগুলো মুখস্থ করব। থার্ডলি আই উইল রিভাইজ মাই প্রিভিয়াস লেসন, তৃতীয়ত আমি আমার পূর্বের পাঠগুলো রিভিশন দিব। এট লাস্ট আই উইল রাইট মাই লেসন, সর্বশেষ আমি আমার পাঠগুলো লিখব। আফটার দ্যাট আই উইল প্র্যাকটিস মাই হ্যান্ড রাইটিং, এরপর আমি হাতের লেখা অনুশীলন করব। আফটার দ্যাট আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক, এরপর আমি আমার হোমওয়ার্ক শেষ করব। আফটার দ্যাট আই উইল হ্যাভ ডিনার, এরপর আমি রাতের খাবার খাবো। আফটার দ্যাট আই উইল পারফর্ম ইশা সালা, এরপর আমি ঈশার নামাজ পড়ব। আফটার দ্যাট আই উইল সে দোয়া, এরপর আমি দোয়া পড়ব। আফটার দ্যাট আই উইল টার্ন অফ দ্য লাইট, এরপর আমি লাইট বন্ধ করব। At last I will sleep at 10 p.m. সর্বশেষ আমি রাত 10টায় ঘুমাবো। এই হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা নিয়ে সকাল মানে রাত পর্যন্ত। আপনাদের এখানে বলছে 10টার সময় ঘুমায় যাবে, আপনাদের অনেকের এখন বাজে হচ্ছে মনে হয় বাংলাদেশে সোয়া কেউ আছেন? 10টা। আপনারা তো 10:15, বাংলাদেশে তো বাংলাদেশের এখন বাজতেছে প্রায় কত, পৌনে সোয়া সোয়া একটা, একটার মতন। সোয়া একটা। হ্যাঁ হ্যাঁ, এই আর কি। আচ্ছা, তো আজকে পড়ার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, ঠিকই তো আছে। নাই না? আচ্ছা, আপনাদের কিছু বলা, আচ্ছা আপনাদের এই যে দি, দা মানে উচ্চারণ যেটা হয় THE, দা দি, এটা কখন হ্যাঁ, হ্যাঁ। উচ্চারণ কি হয়, এটা কি জানা আছে আপনাদের? কারো আমি একটু কারো বলে জানা দিই, আছে, হ্যাঁ? কারো কারো আচ্ছা আমি একটু বলে দিই, হ্যাঁ। না, সেটা হচ্ছে স্যার একটু বলেন। আপনার দি এবং দা দেখতে একই, সবকিছু এক, মানে একজনই দুই নাম। তো যখন আপনার দি মানে THE যেটা আছে এটার পরে যখন এমন কোন শব্দ আসবে যে শব্দটা শুরু হয়েছে ভাওয়েল দিয়ে, ভাওয়েল হচ্ছে A E I O U, বাংলা যেরকম স্বরে স্বরে আছে এরকম ইংরেজিতে হচ্ছে A E I O U, এই পাঁচটা। যদি এক কথা দা এর পরে যদি এই পাঁচটা অক্ষর থাকে, পাঁচটার মধ্যে কোনো একটা অক্ষর থাকে, তখন দাটা উচ্চারণ হবে দি। আর যদি এই পাঁচটা বাদে অন্য যতগুলো অক্ষর আছে যদি থাকে তখন উচ্চারণ হবে হচ্ছে দা, মানে ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট যেটাই বলেন আপনি। এই মানে যদি আপনার A E I O U থাকে তাহলে দি, আর যদি A E I O U না থাকে তাহলে দা, সহজ দা। কথা। হ্যাঁ, এই স্যার আরেকটা বিষয়, ওই যে মসজিদের যে ইংলিশ উচ্চারণটা, এটা কি হবে একটু যদি বলে এটা দিতেন। মাস্ক, মাস্ক। মাস্ক। হ্যাঁ মাস্ক। এই মসজিদও বলতে পারেন, কোনো সমস্যা নেই। মসজিদ যেহেতু এটা আপনার মসজিদ শব্দটা হচ্ছে আরবি শব্দ, আরবি শব্দ থেকে ধার করে ইংরেজি আনছে, ইংরেজি নেওয়ার পরে নিজে একটা মানে রূপ দিছে। আপনি যদি বলেন তো এটা মাস্ক, মাস্ক। মাসজিদও বলতে পারেন, কোনো সমস্যা নেই। যেরকম এই যে ফজর সালা, আপনি ফজর এরকম স্টাইল করে না বলে ফজর বলতে পারেন, আসর, মাগরিব, এশা বলতে পারেন, যেহেতু এটা আরবি শব্দ। মানে কোন একটা ভাষা আর একটা শব্দে মানে ভাষা যাওয়ার পরে একটু চেঞ্জ হয়, কিন্তু ইংরেজি যেটা আছে ওরা বেশি চেঞ্জ করে ফেলে ওরা। এরকম ধরেন যে কি আছে, এরকম তো দাউদ আলাইহিসসালাম, ওরা বানায় দিছে ডেভিড। তারপরে ঈসা আলাইহিসসালামকে বানায় দিছে ওরা জিউস। তারপরে স্পেনের ইটা আছে জাকালুত তারেক নাম, যেখানে তারেক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ উনি এসে ওনার জাহাজের নোঙ্গর করছিল, সেটার নাম দিয়ে দিছে ওনারা, মানে জিব্রাল্টার প্রণালী, জাবালত তারেক থেকে জিব্রাল্টার। এই মানে ওনারা, যেমন আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম যেমন বলছে ওরা আদম, হ্যাঁ আডাম। আদম লেখে। হম, হ্যাঁ, এই আর কি। সেম। এই আর কি। হ্যাঁ চেঞ্জ হতে পারে, তবে আপনি মানে ওই ভাষার শব্দটা ই করে আমাদের বাংলাদেশে তো আসলে কি বলবো, বুদ্ধিজীবী অনেক বেশি। ওনারা মানে আরবি অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো ওনারা বাংলায় নিয়ে নিজেদের মতন করে বাংলার নিয়ম কানুন ওনারা দেখিয়ে শব্দগুলো একটু উলট পালট করে ফেলে।
এগুলো ঠিক না। প্রত্যেকটা ভাষার যে শব্দটা আছে সেটা সেই ভাষা যেভাবে উচ্চারণ হয় ওভাবে উচ্চারণ করাটাই সবচেয়ে সুন্দর এটা। তবে একটা জিনিস স্যার জানেন, যেটা হচ্ছে, সেটা হলো যে আমরা দেখলাম, আছি তো অনেকদিন গালফের মধ্যে, যে এখানে যে ইংলিশ গুলো বলা বলি হয় কিংবা দেখা গেল যে বলা বলি করে, এগুলোর কোনো ভাব নাই, কোনো কিছু নাই স্যার। একদম মনে করেন যে বললেই হলো, যে হ্যাঁ কেউ বলতে পারে। হ্যাঁ হ্যাঁ, আর আপনার মানে ভাষা জিনিসটা কিন্তু এমনই মূলত। ভাষা জিনিসটা আপনি মানে কথার যেটা সেটা হচ্ছে স্বাভাবিক যেটা আছে বলতে পারে। যেরকম আমরা বাংলা ভাষায় ধরেন বলতে পারেন যে আমি ভাত খাই, এটা হচ্ছে সুন্দর ভাবে একটা সাবলীল ভাষা। যদি বলেন যে খাই ভাত, তাও কিন্তু হলো আমি ভাত খাই, একই কিন্তু ঘুরে ফিরে। কিন্তু একটু একই ভাষা সুন্দর, সহজ করে বলা আর কঠিন করে বলা। হ্যাঁ একটু সুন্দর করে বললেন যে আমি ভাত খাই। তো যেমন আপনি যদি যেমন বলেন যে ধরেন আহ, আপনি যদি আরবি বলেন ভাষাগুলো যে একই অবস্থা। হ্যাঁ আই উইল ইট, আমি খাবো, যদি বলেন আপনি এটা এরকম বলতে পারেন। ইংরেজি যদি আপনি আরো বলেন যে উম, যদি কারোর সামনে যা বলেন যে ইট আই, সে বুঝে নিবে যে আপনি বলতে চাইতেছেন যে আমি ভাত খাই, সে বুঝে নিবে কিন্তু, এই বা আর সে কি। বুঝ আই ইট করলেও বুঝবো যে হ্যাঁ আপনি খাওয়ার জন্য বলতেছেন হ্যাঁ কিংবা আর আমি খাওয়ার আরবি জন্য যেটা বলতেছি। বললেন, আপনি তো গালফের মধ্যে আছেন আরবি, আরবির আসলে এখানকার যারা ইয়ারা আছে, আহ মতিবাসী যারা আছে আঞ্চলিক, এরা তো আসলে আঞ্চলিক বলে, এরা কিন্তু আসলে শুদ্ধ জানে না। আমিও তো আসলে এইদিকে আছি, মানে সহজ ভাষায় ধরতে পারেন আমাদের যারা সিলেটে যারা থাকে, চট্টগ্রামে যারা থাকে, ওরা কিন্তু বাংলা জানে, বাংলা শুদ্ধ যেটা আছে এটা ওরা জানে। কিন্তু চেহারা কয় এরা না। হচ্ছে কি, এরা ডাইরেক্ট জানেই না। আপনি শুদ্ধ বলবেন, এমনও হয়েছে যে আপনি কিছুক্ষণ কথাবার্তা বলছেন, বলে একটু চুপ করছেন, পরে বলবে কি ওরা সদাকল্লাহ আজিম, মনে করবে যে আপনি মনে করেন কোরআন শরীফ পড়লেন। সেম এটা মনে করবে তখন আপনি শুদ্ধ আরবি বলবেন, যেহেতু আমাদের শিখা আসা শুদ্ধ আরবি। তো ওদের শুদ্ধ আরবি শুধুমাত্র বইয়ের মধ্যে, ওদের শুদ্ধ ভাষার জন্য অহরহ কোর্স আছে। বিশেষ করে আপনার ইজিপশিয়ান যে আরবিটা আছে, ইজিপশিয়ান আঞ্চলিক আরবিটা হচ্ছে সবচেয়ে বেশি উন্নত ওদের। এবং আপনার যত বড় বড় আরবি সাহিত্যিক বা যা আছে সবাই হচ্ছে ইজিপশিয়ানের। তো এই ইজিপ্টেই আপনার মানে অহরহ কোর্স আছে, এটা হচ্ছে আপনার শিখায়, ওনারা শুদ্ধ আরবি শিখায়। শুদ্ধ আরবি জানি না, আপনি জিজ্ঞাসা করবেন যে কাকে হালু, অর্ধেক বুঝবে অর্ধেক বুঝবে না, বলা লাগবে যে আমেলা ইজাইয়ে, বলা লাগবে আপনার, এই আর কি। আচ্ছা ঠিক আছে কাইফা দাদা। হালুম। কাইফা মিশরের হালুম তো খালি মিশরের আমরা মানুষদের তো বাঙালিরা টিচার বলি। হিসাবে পুরো আরব বিশ্বে অন্যরকম একটা দাম আছে ওনাদের। আগে তো পুরো আরব বিশ্বে মিশরের শিক্ষকরা শিক্ষকতা করছে, এখনো মানে আমি দেখি অনেক মাদ্রাসার শিক্ষক মিশরের। হ্যাঁ আপনার আজহার হচ্ছে বলা হচ্ছে কাবাতুল ইলম, ইলমের কাবা বলা হচ্ছে আজহারকে। আজহার যে আসলে কত কিছু করছে এটা আসলে না আসলে বোঝা যাবে না। আজহারের একটা দাম, আজহারের একটা কথার অনেক দাম। এখানকার যারা কথা বলে খুব ভেবে চিন্তে বলা লাগে, কারণ মানে এরা হচ্ছে মুক্ত, এদের সবাই অনুসরণ করে। হয়তো আমাদের মানে আজহারকে অনুসরণ মানে কম করে হচ্ছে আপনার ইয়ারা, আমাদের সার্কভুক্ত যে দেশগুলো আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই এরা ধরতে পারেন আজহারকে কম অনুসরণ করে, কিন্তু এরা বাদে মোটামুটি পুরো বিশ্বই আজহারকে হচ্ছে মানে, এই আর তার কি। আজহার সম্পর্কে একটা বিষয় যেটা আছে যে ওখানে খ্রিস্টানরা শিক্ষক হতে পারে, কথাটা কতটুকু? আচ্ছা আমি যেহেতু এটা কথার মধ্যে আসলে এক ক্লাসের মধ্যে অন্য কথাবার্তা হতেছে, এটা ঠিক না। আহ এই জন্য আমি একটু মাপ চাই আপনাদের কাছে, তাও বলি। আজহার আজহার প্রসঙ্গে আসলে এই জন্য বলছি। আচ্ছা হ্যাঁ সেটা আমি বলি, সেটা হচ্ছে আহ, আমার মানে প্রথম একটা আমার মানে দেখেন, অক্সফোর্ডের আর মধ্যেও রেকর্ডটা বন্ধ আরবি করে বিষয় দিলে আছে। ভালো হতো। হ্যাঁ মানে রেকর্ডটা বন্ধ করে দিলে ভালো হতো। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা তাহলে মনে করে দিচ্ছেন। তাহলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ